আজকে ইউটিউবের দৌলতে সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে, প্রায় সঙ্গে ইনস্টা রিলসও অ্যাড হয়েছে। তো নর্মাল একটা মিড রেঞ্জের ফোন যেটার বাজেট 20 থেকে 25 হাজার টাকা, সেটা এবং তার সঙ্গে একটা প্রিমিয়াম লেভেলের ফোন, তার মধ্যে ভিডিওর ডিফারেন্স কি থাকে এবং নর্মাল বাজেটের ফোনেতেও কি কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ ভিডিওগ্রাফি ঠিকভাবে সম্ভব কিনা, সেটা আজকে আমরা দেখব। চলুন শুরু। অবশ্যই একটা বাজেট ফোন আর একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোনের ক্যামেরায় ডিফারেন্স আছেই। দুটোরই ফ্রন্ট ক্যামেরা থেকে ভালো ভিডিও তুললেও রিয়েলমি হচ্ছে স্ক্রিন টোন আর হাইলাইট ঠিকঠাক ক্যাপচার করতে পারছে না। কিন্তু ওয়েট, ব্যাক ক্যামেরার গল্প কিন্তু সম্পূর্ণ রকম আলাদা হতে চলেছে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। এখানে বাইরে আওয়াজ হচ্ছে, তবু আমি দুটোই সাইমেন্টেনিয়াসলি একই সঙ্গে রেকর্ড করছি। তোমরা দেখে বলো কোনটার সাউন্ড কেমন, কোনটার এইচডিআর এফেক্ট ভালো। আর মেঘলা ক্লাউডি ওয়েদার আছে। আমার তো ক্লিয়ারলি স্ক্রিনে দেখে মনে হচ্ছে আইফোন ইজ মাচ বেটার। তাও রিয়েলমিও কিন্তু খারাপ যাচ্ছে না। তোমরা আমার গলা বা বাকিটা কেমন শুনছো সেটা একটু বলো। আমি হাঁটাচলা করতে করতেই ভিডিও করছি, আশা করছি বুঝতে পারবে স্টেবিলাইজেশন কেমন আছে দুটোরই। ব্যাক ক্যামেরার গল্প কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা 25 হাজার টাকার রিয়েলমি কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের আইফোনের ব্যাক ক্যামেরাকে যথেষ্ট টক্কর দিচ্ছে। স্যাচুরেশন থেকে শুরু করে হাইলাইটেড এরিয়া এবং স্টেবিলিটি যথেষ্ট ভালো, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন করাই যায়। এই রিয়েলমির ভিডিওকেও কিভাবে এডিট করে একটা প্রিমিয়াম সেগমেন্টের ভিডিওর মতো করা যায়, সেই পার্টটা আসছে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড।